মধ্যপ্রাচ্যে যুদ্ধ, যেখানে প্রতিটি বিস্ফোরণের শব্দ শুধু সীমান্তেই থেমে থাকে না, তার কম্পন পৌঁছে যায় হাজার মাইল দূরের অর্থনীতিতে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উত্তেজনা বিশ্ববাজারে তেলের দামকে ঠেলে দিয়েছে নতুন উচ্চতায়, আর এই ধাক্কা সবচেয়ে তীব্রভাবে অনুভব করছে পাকিস্তান। হঠাৎ করেই পেট্রোলের দাম বেড়েছে 43%, ডিজেলের দাম 55%। এখন প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে 458 রুপির বেশি দামে, আর ডিজেল 520 রুপিরও বেশি। যে ডিজেল নির্ভর করে দেশের পরিবহন ব্যবস্থা, সে জ্বালানির ওপর চলে শ্রমিকদের জীবিকা, সেই ডিজেলের দামই সবচেয়ে বেশি বেড়েছে। ফলাফল, পরিবহন খরচ বাড়বে পণ্যের দাম, আর সবচেয়ে বেশি চাপ পড়বে সাধারণ মানুষের উপর। কিন্তু ঠিক এই মুহূর্তেই পাকিস্তান সরকার নিল এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত। আগামী 30 দিনের জন্য ইসলামাবাদের সব গণপরিবহন সম্পূর্ণ ফ্রি। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানান, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নির্দেশনায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এই উদ্যোগে ব্যয় হবে প্রায় 350 মিলিয়ন রুপি। লক্ষ্য, সাধারণ মানুষের কাছ থেকে কিছুটা চাপ কমানো। একদিকে জ্বালানির দাম বাড়ছে, অন্যদিকে পরিবহন খরচ কমিয়ে সরকার দিতে চাচ্ছে স্বস্তির নিঃশ্বাস। জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক জানিয়েছেন, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই নেওয়া হয়েছে। আরও উদ্বেগের বিষয়, এই যুদ্ধ শিগগিরই থামার কোনো ইঙ্গিত নেই। অর্থাৎ এই সংকট সাময়িক নয়, এর প্রভাব দীর্ঘমেয়াদী। তাহলে প্রশ্ন হলো, 30 দিনের এই ফ্রি সার্ভিস কি যথেষ্ট? পাকিস্তানের এই সিদ্ধান্ত থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশও। অনেকেই বলছেন, ব্যক্তিগত গাড়িতে জ্বালানির দাম বাড়িয়ে পেট্রোল, মেট্রো রেল, সাধারণ ট্রেন সহ সব ধরনের গণপরিবহনের ভাড়া শিথিল করতে পারেন সরকার। এতে করে জ্বালানি সাশ্রয় হবে সরকারের। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।